আমি যখন বলেছি কোয়াইট, পুরা স্টপ হয়ে গেছে সব। সবাই বাইরে থেকে কোরিওগ্রাফার নিয়ে আসে। একটা বাইরের কোরিওগ্রাফার যে নিয়ে আসে, আপনারা যে নিয়ে আসলেন, ওখান থেকে যে এই টাকাটা তো আমার দেশের টাকা চলে গেল। আর আপনারা যে বলেন যারা নাকি, আমি বলবো যারা এই ডিরেক্টর, যারা এই সেক্টরে কাজ করছে, ছবি বানাচ্ছে এখন, এখন উনারা আমাদেরকে নেয় না। উনারা তো আমাদের চেনেই না। উনাদেরকে আমি বলি, আপনারা একটু প্রশ্ন করেন তো, আমি আপনার ছেড়ে দিলাম। আপনারা উনাদেরকে বলবেন, আচ্ছা বাংলাদেশের ৫-৬ জন কোরিওগ্রাফারের নাম বলতে। জানে? উনারা জানে না। কারণ উনারা এই সেক্টর পড়াশোনাই করেনি। এইটাই হচ্ছে পড়াশোনা। স্টাডি হচ্ছে এইটা। আমরা তো স্টাডি করি। আজকে আমাকে জিজ্ঞেস করেন না বম্বের কোন কোরিওগ্রাফার, আমি ঠাস, 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 ঠাস করে বলে দিব। বম্বের কোন ডিরেক্টর বলে দিব, এই ডিরেক্টরের মুভি। তাহলে আমি কেন? আমি তো এগুলো নিয়ে রিসার্চ করছি আমি। আমি এই সমস্ত শিখতে চাচ্ছি। আমি বলছি না যে আমি অনেক জানি। আমি কিন্তু শিখছি। এখনো শিখছি। আমি ৩০০ মুভিতে গ্রুপ ডান্সার হিসেবে কাজ করেছি। আমি বাংলাদেশের লিজেন্ডারি ডিরেক্টর যারা সুভাষ দত্ত, দিলীপ বিশ্বাস, তারপরে হচ্ছে গিয়া এই কামাল আহমেদ, তারপরে শিবলি সাদিক, বড় বড় যারা আছে তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি কলকাতার মুভিতে কাজ করেছি, আমি বম্বেতে কাজ করেছি, বম্বেতে শ্যাম বেনেগল স্যারের সাথে কাজ করেছি। ওনারা যে কি পরিমাণের ভালো ডিরেক্টর, এটা কাজ না করলে বোঝা যায় না। এবং আমাদের যে কি সম্মান ওখানে, প্রায় ৫০০-৬০০ লোক ছিল সেটে। আমি যখন বলেছি কোয়াইট, পুরা স্টপ হয়ে গেছে সব, স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। আর আমাদের এখানে কোনো মূল্যায়ন নেই। এই যে আপনারা যে কোশ্চেনটা আপনি করলেন যে আমাদের কোরিওগ্রাফাররা, ওনারা বলে না ঘরের বউর ভাল লাগে না, অন্যের বউ ভাল লাগে। ওনাদের টেন্ডেন্সি হচ্ছে এটা, যে বাইরেটা খুব মজা। ওই যে উনি একজন কোরিওগ্রাফার আসবে, উনার সঙ্গে আরো ৩ জন আসবে অ্যাসিস্ট্যান্ট। কয়জন হলো? ৪ জন। ৪ জন ঢাকায় থাকবে, খাবে, ই করবে। উনারা যদি নাকি ঘুরেও গান করে, ওটা উনাদের কাছে ভাল লাগে। আর আমরা যদি গাধার মতো খেটে ভালো খুব গ্ল্যামারাস করি, উনারা নেবে না। কারণ উনারা জানে না আসলে ফিল্মের, উনাদেরকে আমি বলবো উনারা আমার সঙ্গে বসুন। ফিল্মের কাটিং পয়েন্ট, এডিটিং পয়েন্ট কোথায়? এখনকার শর্ট কোথায়? দুজনের মুখোমুখি কথা বলছি, ধাম করে চলে গেছে ড্রোনে। কেন বাবা তুমি ড্রোনে যাবা? ড্রোনে এই কারণে গেছে, সে শর্ট নেয় নাই। শর্ট কোত্থেকে পাবে? চলে গেল উপরে। তো এই যে দুজনের মধ্যে যে কথা হচ্ছে, এই সামনে যে লোকটা বসে সে কি বুঝবে? সে একটা অনেক লং জার্নিটা। আমি ছোটবেলায় গান করতাম নতুন কুড়িতে, গ্রুপ নতুন কুড়িতে গান করেছি, কিশলয়, শিশু মেলা, এগুলো কাজ করতে আস্তে আস্তে তারপরে ভাই ওখান থেকে চেঞ্জ হয়ে চলে গেলাম নাচে। নাচে যে তারপরে তো ফিল্মে চলে আসলাম। ফিল্মে এসে গ্রুপ ডান্সারের মাধ্যমে কাজ করতে প্রায় ৩০০ উপরের ছবিতে আমি মানে পারফর্ম করেছি আর্টিস্ট। তার মাঝে কিছু ছবিতে আবার ক্যারেক্টারও করেছি। নায়কের বন্ধু, নায়িকার ভাই এরকম, কিংবা নায়িকার টিচার এরকম কাজ করেছি। এই ৩০০ মুভি করতে তারপর আমি আমার শ্রদ্ধেয় যারা ডান্স কোরিওগ্রাফার ছিলেন আমির হোসেন বাবু, ওনার মাধ্যমে ফিল্মে আমি এসেছি। তারপরে ইলিয়াস জাভেদ, মাসুম বাবুল, ৩ জনই আমার ওস্তাদ। আমি ৩ জনের সঙ্গে কাজ করেছি, কাজ শিখেছি, ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছি। দেন আমি কোরিওগ্রাফার হয়েছি।